8তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার যে সময়সূচিটা সেটা অলরেডি প্রকাশিত হয়েছে। যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারেননি বা এই অল্প সময়ের ভিতরে কিভাবে পড়াশোনা করে সর্বোচ্চ মার্ক অর্জন করবেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। কিভাবে এই অল্প সময়ের ভিতরে আমি একটা কোর্স, একটা পড়ার একটা প্ল্যান দেখাবো, রুটিন দেখাবো, যে এই রুটিনটা ফলো করে কিভাবে আমি অল্প সময়ের ভিতরে ভালো ফলাফল অর্জন করতে পারি। আগে আমরা দেখি যে আমাদের ইউনিটগুলো কি কি আছে। সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, ইউনিট ভিত্তিক যে পড়াশোনাটা, আমরা এখানে 10টি ইউনিট আমরা জানি যে সিলেবাসে 10টি ইউনিট আছে। 10টি ইউনিট থেকে আমাদের প্রশ্ন করা হবে 10টি, আর এই 10টি প্রশ্ন যদি আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি তাহলে আমরা ভালো ফলাফল অর্জন করতে পারব। এখানে একটি কথা আছে যে প্রত্যেকটা ইউনিট থেকে যেহেতু 10 মার্ক করে প্রশ্ন থাকবে, তারপরে প্রত্যেকটা ইউনিটই সমানভাবে গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে যে ইউনিট নাম্বার 1টা আছে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি। ইউনিট 2 বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান। ইউনিট 3 সমাজ বিজ্ঞানের পরিচয় এবং ইউনিট 4 সমাজকর্ম ও সামাজিক সমস্যা। ইউনিট 5 অর্থনীতির মৌলিক ধারণা। ইউনিট 6 বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। ইউনিট 7 সাধারণ ইতিহাস পরিচিতি। ইউনিট 8 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইউনিট 9 প্রাকৃতিক ভূগোল। ইউনিট 10 বাংলাদেশের প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল। এই হচ্ছে 10টি ইউনিট। এই 10টি ইউনিট থেকে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হবে সামাজিক বিজ্ঞান অনুসারে। এখানে আমরা কিভাবে পড়তে পারি, এখানে যে প্রথম দুটি ইউনিট আছে এই দুটি ইউনিট আমরা কি করতে পারি, প্রথম সপ্তাহে কিন্তু আমরা এটা কমপ্লিট করতে পারি। কিভাবে? প্রথম ইউনিট আমরা 3 দিন, এই প্রথম ইউনিট আমরা 3 দিনে পড়ে শেষ করে ফেলব এবং দ্বিতীয় ইউনিট 3 দিনে পড়ে শেষ করে ফেলব, তাহলে টোটাল 6 দিন। এবং শুক্রবার যেটা আসবে, শুক্রবার আমরা কি করব, ইউনিট প্রথম এবং দ্বিতীয় ভালোভাবে রিভিশন করব। এখন দেখেন, একটা চাকরি আপনার হোল লাইফটাকে সাপোর্ট দিবে, আর একটা চাকরির জন্য আপনার কি 1 মাস কঠোর পরিশ্রম করতে পারবেন না? প্রশ্নটা এখানে। আপনারা যদি 1 মাস কঠিনভাবে প্রিপারেশন নিতে পারেন, কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার একটা জব নিশ্চিত হলে এই জবটা আপনাকে সারা জীবন, শুধু আপনাকে না, আপনার স্ত্রী, পুত্র এবং পরিবার, পুরো পরিবারকে এই জবটা আপনাকে সাপোর্ট করবে। সুতরাং ভালোভাবে কষ্টের মাধ্যমে আমরা এই সফলতাটা অর্জন করতে পারব। প্রথম সপ্তাহে যদি আমরা 2টা ইউনিট কমপ্লিট করি, দ্বিতীয় সপ্তাহে আমাদের ইউনিট 3 এবং 4 কমপ্লিট করব। তৃতীয় সপ্তাহে আমরা ইউনিট 5 এবং ইউনিট 6 এই 2টা ইউনিট আমরা সম্পন্ন করব। এবং চতুর্থ সপ্তাহে আমরা ইউনিট 7 এবং ইউনিট 8 এই 2টা ইউনিট কমপ্লিট করব। তারপরে পঞ্চম সপ্তাহ এখানে আমরা ইউনিট 9 এবং ইউনিট 10 কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের 5টা 7 × 5, তাহলে আমাদের এখানে আসে 35। এই 35 দিনে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের যে ইউনিট ভিত্তিক যে পড়াশোনাটা, পুরো সিলেবাসটা কিন্তু কভার হয়ে যায়। আর এই পুরো সিলেবাসটা যদি আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি, এই 35 দিন যদি আমরা ভালোভাবে পড়তে পারি, তাহলে কিন্তু আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের পুরো সিলেবাসটা এবং 10টা ইউনিট আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারব। সুতরাং এখন যারা প্রিপারেশন নিচ্ছেন না, আজকের পর থেকে আপনারা 35 দিনের টার্গেট করে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা টার্গেট থাকে, একটা গন্তব্য থাকে। এই কয়েকদিনের ভিতরে আমরা পড়ে বিষয়টা কমপ্লিট করব। এই যদি আপনারা এই 35 দিনে এই সিলেবাসটা যদি সম্পন্ন করতে না পারেন, আপনারা কিন্তু আর কখনোই এই সিলেবাসটা কভার করতে পারবেন না। কারণ 35 দিনের পরে আপনার কিন্তু রিভিশন করতে হবে, বারবার রিভিশন করতে হবে। সেই সময় যদি আপনারা নতুন করে পড়াশোনা এগুলো মুখস্থ করতে চান, তাহলে কিন্তু মুখস্থ হবে না, কারণ তখন পরীক্ষার একটা চাপ থাকবে, টেনশন কাজ করবে। ঠিক আছে? সুতরাং এই 35 দিনের ভিতরে আপনারা এই পুরো সিলেবাস শেষ করে, 10টা ইউনিট শেষ করে ভালোভাবে রিভিশন করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের পরীক্ষাটাই ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।